মেয়েরা, আজকে আমরা আবার একত্রিত হলাম তোমাদের ইতিহাস বইয়ের ৬৫ পৃষ্ঠায় শিল্প কারিগরি ও লেখাপড়া এই পাঠটি নিয়ে। যদিও এর আগে আমরা শিল্প কারিগরি নিয়ে আলোচনা করেছি, তাই আজকের পাঠে শুধুমাত্র লেখাপড়া এই বিষয়টি আলোকপাত করব। আমি আরেকবার বলছি, তোমাদের ইতিহাস বইয়ের ৬৫ পৃষ্ঠায় শিল্প কারিগরি ও লেখাপড়া যে পাঠটি রয়েছে, এর আগে আমরা শিল্প কারিগরি নিয়ে আলোচনা করেছি, তাই আজকের পাঠে শুধুমাত্র লেখাপড়া এই বিষয়টি আলোকপাত করব। এবার মেয়েরা, আমরা লেখাপড়া বলতে কি বুঝি? আজকের সমাজে খুব সহজেই আমরা শিশুবেলা থেকেই পড়াশোনা বা শিক্ষাচর্চার সুযোগ পাই। এখানে দেখো, প্রথমে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন তার কোনো ভাষা থাকে না। তার বড় হওয়ার সাথে সাথে বাবা ও মায়ের ব্যবহৃত ভাষা সে আস্তে আস্তে শিখে ফেলে, আর এটা শেখাতে তার বাবা ও মা তাকে প্রশিক্ষিত করে। পরে যখন সেই শিশুটি কথা বলতে শেখে, তখন তার বাবা মা সময় ও বয়সের সাথে সাথে তাকে স্কুলে ভর্তি করে এবং সেই শিশু প্রাথমিকভাবে ক্রমে ক্রমে শিক্ষা গ্রহণ করে। পরে বড় হওয়ার সাথে সাথে তার শিক্ষাও বাড়তে থাকে এবং এক সময় সে উচ্চশিক্ষা গ্রহণ করে সুশিক্ষিত হয়। আর তার এই শিক্ষা গ্রহণ প্রক্রিয়াটি নির্দিষ্ট পাঠ্যপুস্তক, বিদ্যালয়ের সঠিক তত্ত্বাবধানে একটি সুন্দর অথচ বাঁধাধরা নিয়মের মধ্যে পুরো ব্যাপারটি ঘটে। কিন্তু সেই আদিম যুগে সেই শিশুদের সেই প্রথম শিক্ষা, সেটি কিন্তু এতটাই সহজ ও মসৃণ ছিল না, কারণ তাদের বাবা মা কোনো ভাষা জানতো না। তাই আদিম মানুষের জীবনে লেখাপড়া কিভাবে এলো সেই বিষয়ে আমরা আলোকপাত করব। মেয়েরা, আমরা জানি যে আদিম মানুষের কোনো ভাষা ছিল না, বা তারা কোনো ভাষা জানতো না। শুরুতে আমরা দেখেছি ইশারার মাধ্যমে তারা একে অন্যকে কিছু বোঝাবার চেষ্টা করত। পরবর্তীকালে গলার বিভিন্ন স্বর বা আওয়াজ প্রয়োগ করে বা সেটি শুনে শুনে মানুষ তার মনের ভাব বোঝাবার চেষ্টা করত, কিন্তু সেটাতে সম্পন্ন হতো না তার মনের ভাব প্রকাশ। আর সেটাকেই রপ্ত করার জন্য বছরের পর বছর মানুষ চেষ্টা করতে লাগলো। সেই বিভিন্ন শব্দ সাজিয়ে সাজিয়েই মানুষ গড়ে তুলেছিল ভাষা। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাষা পাল্টাতে পাল্টাতে সেই ভাষার চেহারা ক্রমশই সুন্দর হয়ে উঠছিল। মেয়েরা, আমরা জেনে নিই মানুষের কথা বলা ঠিক কবে শুরু হয়েছিল। সে বিষয়ে সঠিকভাবে জানা না গেলেও আনুমানিক ৮,০০০ বছর আগে মানুষ প্রথম কথা বলা শুরু করেছিল।
এভাবেই সারা পৃথিবীতে মানুষের দীর্ঘদিনের চেষ্টায় ইশারা থেকে শব্দ ও শব্দ থেকে ভাষায় রূপান্তরিত হয়। মানুষ কথা বলতে শুরু করে। এবার মেয়েরা আমরা জেনে নিই ভারতবর্ষে প্রাচীনকালে মানুষ কোন ভাষার সাথে প্রথম পরিচিত হয়। সেটি হলো সংস্কৃত ভাষা, যা ব্যবহার হতো বৈদিক যুগে। আর পালি ভাষাও ছিল একটি প্রাচীন ভাষা, যা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন তাদের ধর্মের মধ্যে এই ভাষাটিকে ব্যবহার করতেন। এইভাবেই সারা পৃথিবীতে বহু ভাষার আবিষ্কার হয়। আর ভারতবর্ষে সেই সংস্কৃত ভাষার মধ্যে দিয়ে প্রথম ভাষার আবির্ভাব হয়। পরবর্তী সময়ে আঞ্চলিকভাবে বিভিন্ন ভাষার উৎপত্তি ঘটে। তবে বর্তমানে ভারতবর্ষে ভারত সরকার অনুমোদিত 22টি ভাষা ব্যবহৃত হয়। আর আমাদের ভারতবর্ষে কর্মক্ষেত্রে প্রচলিত ভাষা হলো ইংরাজি ও হিন্দি। যদিও আমাদের দেশে নির্দিষ্ট কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, কিন্তু তবুও কর্মক্ষেত্রে হিন্দি ও ইংরাজি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার, ইংরাজি ভাষা 1800 শতাব্দীতে আন্তর্জাতিক ভাষারূপে স্বীকৃতি পায়। কারণ হিসেবে বলা যেতে পারে, বেশিরভাগ দেশেই ইংরেজি ভাষা প্রচলিত, অর্থাৎ মানুষ কথা বলে এই ভাষাটিতে। ব্যবসা বাণিজ্য, লেখাপড়ার যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে তার সমস্তটাই এই ভাষায় রচিত। পৃথিবীতে প্রায় অধিক সংখ্যার দেশই কর্মক্ষেত্রে এই ভাষাকে ব্যবহার করেছে। সেই কারণে এটি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষা। আরও একটি বিষয় মেয়েরা আমরা জেনে রাখি, প্রাচীন ঐতিহাসিকগণ প্রথমে প্রাচীন যে ভাষার সন্ধান পান সেটি হলো সুমারিয়ান ভাষা, যেটি ফলকের ওপরে খোদিত যে লেখা তারা আবিষ্কার করেন। তাই ঐতিহাসিকগণের মধ্যে বিভিন্ন মতভেদ থাকলেও প্রাচীন ভাষার মধ্যে সুমেরিয়ান ও ইজিপশিয়ান, যা বর্তমানে ইরাক বলে আমরা জানি, সেখানেই প্রথম ফলকলিপি পাওয়া যায়। মেয়েরা আমরা দেখলাম মানুষ প্রথমে ইশারা করে মনের ভাব একে অন্যকে বোঝাবার চেষ্টা করত। পরবর্তী সময়ে মুখ দিয়ে বিভিন্ন আওয়াজের মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে ভাব বিনিময় করত। এইভাবেই আস্তে আস্তে বা ক্রমে ক্রমে মানুষের সেই মুখের আওয়াজ বা শব্দগুলো ভাষায় রূপান্তরিত হলো। দীর্ঘদিনের প্রচেষ্টায়। আর সেই ভাষাকেই নানা রকমভাবে সাজিয়ে গুছিয়ে আরও সুন্দর করে তুলল ক্রমে ক্রমে।
আর এভাবেই তারা সেই ভাষার মাধ্যমে মনের ভাব পরিষ্কারভাবে বোঝাতে একে অপরকে আরও বেশি সমর্থ হলো। আর মেয়েরা এখানেই কিন্তু মানুষ থেমে থাকেনি। তাদের এই ভাষাকে লিপিবদ্ধ করার প্রচেষ্টাও সেদিন থেকে তারা শুরু করে দিল। আর মেয়েরা, আমরা ইতিমধ্যে জেনেছি আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেয়ালে ছবি আঁকতে শিখেছে। সেই ছবিকে আরও সুন্দর রূপ দেওয়ার জন্য রং করতেও শিখেছে। আর মানুষ সেই চিন্তা শক্তিতেই দূরের মানুষকে তার মনের কথা জানাতে সেই ছবি আঁকার আদলেই বানিয়ে ফেলল লিপি। সেটিও কিন্তু একদিনেই নয়, বহু বছর ধরে পরিবর্তন হতে হতে সেই লিপিগুলি একটি সুন্দর রূপ নিল। আর সেই লিপি দিয়েই শুরু হয়ে গেল মানুষের লেখার কাজ। আচ্ছা মেয়েরা, বলো তো, তারা প্রথম সেই লিপি কিসের ওপর লেখা শুরু করলো? কারণ মনে রাখতে হবে, তাদের হাতের কাছে খাতা, কলম, পেন্সিল কিছুই তো ছিল না। তাহলে তারা কোথায় লিখতে শুরু করলো? তারা তাদের সেই লিপিকে লেখার কাজে আবার সাহায্য নিল সেই গাছের ছালকে, যে ছালকে সম্বল করে মানুষ বস্ত্র বানিয়ে শীত ও রোদের হাত থেকে বাঁচত। সেই গাছের ছালের ওপরে শক্ত কিছু দিয়ে তাদের সেই লিপিকে লিপিবদ্ধ করেছিল। ইতিমধ্যে আমরা দেখেছি মানুষ ইট ও টালি তৈরি করতে শিখেছে। আর সেই টালির ওপরে খোদাই করে লিখে তাকে শুকিয়ে তারপর পুড়িয়ে সেই লেখাকে স্থায়ী করে রাখার কৌশলও তারা রপ্ত করে ফেলেছে। আর যেহেতু টালির ওপর খোদাই করে সেই লিপিগুলি লেখা হতো, তাই সেই লিপিগুলিকে বলা হতো কিলক আকৃতি লিপি বা কিলক লিপি। অর্থাৎ গাছের ছালের পর নরম টালির ওপরে লেখা শুরু করেছিল, পরে তা পুড়িয়ে শক্ত করত। আর মেয়েরা, তোমরা জেনে রাখবে, এই ব্যাপারগুলি কিন্তু একদিনে ঘটেনি। এই ঘটনাগুলি ঘটেছিল মানুষের হাজার হাজার বছরের বহু প্রচেষ্টার ফলে। মিশর দেশে যে লিপি ঐতিহাসিকগণ পেয়েছিলেন, সেটিও ছবি থেকেই সৃষ্টি হয়েছিল। আর যেহেতু ছবি থেকে এই লিপিগুলির সৃষ্টি হয়েছিল, সেই কারণে এই লিপির নামকরণ হয়েছিল চিত্রলিপি। আর এভাবেই ভাষা ও লিপিকেই সম্বল করে মানুষ একদিন সমাজে শুরু করেছিল লেখাপড়া। প্রধানত জ্ঞান বাড়ানোর জন্য ও হিসেব শেখার জন্যই মানুষ লেখাপড়ার দিকে মনোযোগী হয়েছিল। আমরা ইতিমধ্যে দেখেছি মানুষ
সমাজবদ্ধ হয়েছে। এখন মানুষ আর একা নয়, আর এর মধ্যেই তারা কাজের শ্রেণীবিন্যাসও ঘটিয়েছে। আর তারা নিজ নিজ কাজে উৎসাহী ও পারদর্শী হয়ে উঠেছে। আর এই সবই সম্ভব হয়েছে মানুষের সমাজ গঠনের মধ্যে দিয়ে। এভাবেই আমরা দেখলাম একদিন মানুষ খোদাই করা লিপির মধ্যে দিয়ে লেখাপড়ার সঙ্গে যুক্ত হলো। জ্ঞান বাড়াবার জন্য তখন সেই প্রাচীনকালে কোনো স্কুল বিল্ডিং কিন্তু ছিল না। গুরুমশায়েরা গাছের তলায় বা খোলা আকাশের নিচেই ছাত্রদের জ্ঞান শিক্ষা দিতেন। আর শিক্ষাদানের একেবারে শুরুতে পণ্ডিত বা গুরুমশায়েরা মুখে মুখেই শিক্ষাদান করে থাকতেন শ্রুতি পাঠের মাধ্যমে। ক্রমে শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে থাকে, যার ফলে পাঠশালার সৃষ্টি হয়। আরও পরে বিদ্যালয় গড়ে ওঠে, আর এইভাবেই একদিন তৈরি হলো মহাবিদ্যালয়। শিক্ষার সঙ্গে আরও বেশি করে যুক্ত হলো মানব সমাজ। আর এই শিক্ষার সাথে সাথে এলো সংস্কৃতি ও বিনোদন ইত্যাদি। সংস্কৃতি বলতে মেয়েরা আমরা এখন যা বুঝি আদিম সমাজের সেই সংস্কৃতি শুরুতে কিন্তু ঠিক সেরকমটা ছিল না। সমাজ গঠনের সাথে সাথে বিভিন্ন কাজের উৎসাহ উদ্দীপনাও পরিমণ্ডল গড়ে উঠেছিল। তাহলে মেয়েরা আমরা দেখলাম নতুন পাথরের যুগ থেকেই সেই আদিম মানুষের মস্তিষ্কের ক্রমবিকাশের ধারা অব্যাহত ছিল। ভোঁতা বা এবড়ো খেবড়ো পাথরকে মসৃণ করে তারা বানিয়ে ফেলেছিল শিকার করার অস্ত্র শস্ত্র, মাছ ধরার বড়শি, কাঠ কেটে বানিয়েছিল নৌকা ও ঘরবাড়ি, বানিয়েছিল উন্নত ধরনের বাসনপত্র, গয়নাগাটি। পরবর্তী সময় সমাজ তৈরির সঙ্গে সঙ্গে সেদিন মানুষের কাজের বিন্যাসও ঘটেছিল। সেই কাজের বিন্যাসের ফলে মানুষ নিজ নিজ কর্মযজ্ঞে বা নিজস্ব কারিগরি বিদ্যাতে দক্ষতার সঙ্গে ক্রমশ উন্নতি সাধন করেছিল। ঠিক যেভাবে গাছের আঁশ পাকিয়ে দড়ি ও তুলো পাকিয়ে সুতো তৈরির মাধ্যমে মানুষ একসময় বস্ত্র তৈরি করতে শিখল। এছাড়াও আমরা দেখলাম কুমোরের চাক তৈরির মাধ্যমে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করার মধ্যে দিয়ে পরবর্তী সময় মাটিকেই জমাট করে ইট তৈরির কৌশলও রপ্ত করে ফেলেছিল মানুষ। এবং সেই ইটকে পরবর্তী সময় পুড়িয়ে শক্ত করে ঘরবাড়ি নির্মাণে ও রাস্তাঘাট তৈরিতে ক্রমশ সুদক্ষ হয়ে উঠেছিল। আর এভাবেই আমরা দেখেছি মানুষ তার জীবন রক্ষার তাগিদে সেই কঠোর পরিশ্রমের দ্বারা নিজ নিজ শিল্পকলায় আরও উন্নতি করতে সমর্থ হয়েছিল। আর ঠিক এভাবেই এই বিভিন্ন কাজের অবসরের ফাঁকে মানুষ নিজেদেরকে সংস্কৃতি ও বিনোদনের সঙ্গে যুক্ত করল। কারণ মানুষের এই ব্যাপক কর্মযজ্ঞের মধ্যে তার দৈনিক বিনোদনের প্রয়োজন দেখা দিয়েছিল। আর সেটার জন্যই তারা কাজের ফাঁকে বা অবসর সময় নিজেরা নাচ গানের মধ্যে দিয়ে আনন্দে মেতে উঠত। এভাবেই সারা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে বিভিন্ন জাতির
ভাষার ভিত্তিতেই নিজ নিজ শিল্প সংস্কৃতি গড়ে উঠেছে, যা আমরা দেখলাম। আর ভাষা, শিক্ষা এবং শিল্প কারিগরির মধ্যে দিয়েই তা সম্ভবপর হয়েছে। এবার মেয়েরা, তোমাদের ইতিহাস বইয়ের ৬৬ পাতায় জেনে রাখো যে বিষয়টি আছে সেগুলি আমরা আরেকবার জেনে নিই। ১ নম্বরে আছে মানুষের ছবি আঁকার অভ্যাস থেকেই লিপি বা অক্ষর আবিষ্কার হয়েছে। ২ নম্বর, মাটির টালিতে খোদাই করে লেখা হতো একসময়। নরম টালির ওপর শক্ত কিছু দিয়ে খোদাই করে লেখা হতো। আর যেহেতু নরম টালির ওপর শক্ত কিছু দিয়ে খোদাই করে লেখা হতো, সেই জন্য এগুলিকে কিলকাকৃতি লিপি বা কিলক লিপি বলা হতো। নরম টালি রোদে শুকিয়ে আরও শক্ত করে নেওয়ার জন্য আগুনে পোড়ানো হতো। ৩ নম্বর, মানুষ কথা বলতে শিখেছিল নতুন প্রস্তর যুগে। সময়ের হিসাবে তা প্রায় ৮,০০০ বছর আগে। ৪ নম্বর, মিশরের লিপি ও ছবি থেকে সৃষ্টি হয়েছিল, তার নাম ছিল চিত্রলিপি। ৫ নম্বর, লেখাপড়া শুরু হয়েছিল প্রধানত জ্ঞান বাড়ানো এবং হিসেব শেখার জন্য। ৬ নম্বর, লেখার কাজেও সাহায্য পাওয়া গিয়েছিল গাছের ছালের উপরই লেখা শুরু হয়েছিল প্রথম দিকে। এরপর মেয়েরা ৬৭ পাতার বিষয় সংক্ষেপটিতে আমরা একটু দেখি। ১ নম্বর দেখো, মানুষ শব্দ সাজিয়ে কথা বলল, ভাষা আরও উন্নত করলো, লেখার লিপি তৈরি করলো। গাছের ছালে, মাটির তালিতে তখন লেখা হতো। আর শেষে দলবদ্ধ মানুষ সমাজ গড়ল, শুরু হলো সংস্কৃতি, আরম্ভ হলো লেখাপড়া। এখন মেয়েরা, আমি তোমাদের কিছু প্রশ্ন দেব, আর প্রশ্নগুলির উত্তর তোমরা ইতিহাস খাতায় লিখে রাখবে। প্রশ্নগুলি লিখে নাও। ১ নম্বর, মানুষ কথা বলার ভাষা তৈরি করেছিল কেমনভাবে? মানুষ কথা বলার ভাষা তৈরি করেছিল কেমনভাবে? ২ নম্বর, দূরের মানুষকে মনের কথা জানাতে মানুষ কি তৈরি করলো? দূরের মানুষকে মনের কথা জানাতে মানুষ কি তৈরি করলো? ৩ নম্বর, লেখার কাজ হতো কিভাবে? লেখার কাজ হতো কিভাবে? ৪ নম্বর, দলবদ্ধ মানুষ কি গড়ল, তার পিছন পিছন কি এলো? দলবদ্ধ মানুষ কি গড়ল, তার পিছন পিছন কি এলো? ৫ নম্বর, আর কোন ব্যাপারে আগ্রহী হলো আদিম মানুষ? আর কোন ব্যাপারে আগ্রহী হলো আদিম মানুষ? ৬ নম্বর, মানুষ কিভাবে ভাষা গড়ল, সে ভাষার চেহারা আরও সুন্দর হলো কিভাবে? লিপি তৈরি হলো কেন, কিভাবে? মানুষ কিভাবে ভাষা গড়ল, সে ভাষার চেহারা আরও সুন্দর হলো কিভাবে? লিপি তৈরি হলো কেন, কিভাবে? ৭ নম্বর, লেখার কাজ হতো কার ওপর কেমন করে? লেখার কাজ হতো কার ওপর কেমন করে? ৮ নম্বর, সমাজ সৃষ্টি হলো কখন? সমাজের পিছন পিছন কি এলো? কিসে মাতল মানুষ? বিনোদন হতো কিভাবে? সমাজ সৃষ্টি হলো কখন? সমাজের পিছন পিছন কি এলো? কিসে মাতল মানুষ? বিনোদন হতো কিভাবে? এছাড়াও মেয়েরা, তোমরা তোমাদের বইতে যে সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর যা কিছু আছে সবটাই ভালো করে অনুশীলন করবে। আজ এই পর্যন্ত। গুড বাই।